হাদির মাথায় এখনও গুলির অংশ। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা, তবুও অস্ত্রোপচার হয়নি কেন? শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা ও গুজব। আজ আমরা জানব প্রকৃতপক্ষে এখন তার চিকিৎসা কোন পর্যায়ে আছে এবং কেন সিঙ্গাপুরের মতো উন্নত দেশে চিকিৎসা নিয়েও এখনই অস্ত্রোপচার করা যাচ্ছে না। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানেই জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে হাদিকে পাঠানো হয় সিঙ্গাপুরে, যা এশিয়ার অন্যতম উন্নত ও নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এখানে রয়েছে অত্যাধুনিক নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার সুবিধা। চিকিৎসকদের মতে হাদির মাথার ভেতরে এখনও গুলির একটি অংশ রয়ে গেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, এত উন্নত হাসপাতালেও এখনই অস্ত্রোপচার করা হচ্ছে না। কারণ একটাই, হাদির শরীর এখনও বড় ধরনের অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়। বাংলাদেশে করা টেস্ট রিপোর্ট আর সিঙ্গাপুরে করা টেস্ট রিপোর্ট প্রায় একই এসেছে। কিছু রিপোর্টে সামান্য উন্নতি দেখা গেলেও এখনই ঝুঁকিপূর্ণ এই সার্জারি করলে বিপদের আশঙ্কা রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শরীর যখন সার্জারি নেওয়ার মতো শক্ত হবে তখনই মাথায় থাকা গুলির অংশ অপসারণ করা হবে। আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, হাদি এখন বিশ্বের অন্যতম সেরা চিকিৎসা ব্যবস্থার আওতায় আছেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের নিয়ম মেনেই ধাপে ধাপে এগুচ্ছেন চিকিৎসকরা। গুজবে কান না দিয়ে যাচাই করা তথ্য জানতেই আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।